ওই ভবনের দোতলায় কিন্তু আমাদের উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেবও বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দর্শক মন্ডলী, সর্বশেষ আপডেট জানাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে শিক্ষার্থীদের এবং আন্দোলনকারীদের একটি কথাবার্তা চলছে এবং পুলিশ চাচ্ছে একটি সমঝোতায় যেতে, কারণ তারা অলরেডি আমাদের দুই উপদেষ্টাকে একেবারে অবরুদ্ধ অবস্থায় রেখেছে এবং তাদেরকে কিভাবে এখানে কৌশল করে কিংবা সমঝোতার মাধ্যমে বের করে নেওয়া যায় সে ব্যবস্থা চলছে। আজকে প্রায় সারাদিন তারা অবরুদ্ধ অবস্থায় আছে, সেই সকাল 10টা থেকে 10:30 থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হতে চলল। তাদেরকে এখন পর্যন্ত এই ক্যাম্পাসের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পুলিশ দফায় দফায় চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে কথা বলার, তাদেরকে শান্ত রাখার এবং যেভাবে হোক উপদেষ্টাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার, কিন্তু শিক্ষার্থীরা কোনো কিছুই শুনতে চাচ্ছেন না। আন্দোলনকারীরা যে 6 দফা দাবি করেছিল সে দাবি অলরেডি সরকার মেনে নিয়েছে, কিন্তু সেই মানার প্রতি আস্থা রাখতে পারছে না এই সকল শিক্ষার্থীরা, যার ফলে আজকে সারা দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, উপদেষ্টারা এখনো অবমুক্ত হতে পারেননি। আপনাদেরকে আর একটু দেখায়, আমার সাথে আসেন। দেখেন এখানে যে ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে ওই লাল ভবনটা, ওই ভবনের দোতলায় কিন্তু আমাদের উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেবও বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। পুলিশ বেশ ঢিলঢালা মেজাজে আছেন, কারণ সারাদিন ডিউটি করে তারাও টায়ার্ড। আমরা ঠিক জানি না যে প্রায় সেই সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল, আদৌ তাদেরকে কিভাবে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। কেউ কেউ বলছে যে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি মিলে যে কোনো সময় হয়তো আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে বল প্রয়োগ করতে পারে, তাদেরকে বের করে নিয়ে যাওয়া হতে পারে। আবার কেউ কেউ বলছেন না, উপদেষ্টারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং তারা সারা দিন এখানে অবস্থান করেছেন, বের হয়নি। তারাও চাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে, আন্দোলনকারীদের সাথে একটি সমঝোতা করে এখান থেকে বেরিয়ে যাওয়া। দেখা যাক সর্বশেষ কি হয়, আপনাদেরকে আপডেট চালিয়ে।